এক্সট্রা যে কাজগুলো থাকে সেই কাজগুলো সকালবেলায় যদি উঠে করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই হালকা হওয়া যায় আর সেই কাজগুলো ভালো মতনভাবে কমপ্লিট হয়ে যায়। এমনিতে তো সংসারে সারাদিন প্রচুর কাজকর্ম থাকে, তো সেই কাজ করতে গিয়ে এক্সট্রা যে কোনো কাজ করব সেই কাজগুলো কিন্তু করা হয়ে ওঠে না। তো সেই জন্য আমি এখন কি করি, এখন ঘুম থেকে ওঠার পরে আগেই আর কি ভেবে রেখে দিই যে ঘুম থেকে ওঠার পরে আগে ওই কাজগুলো আর কি সেরে নেব। সেরকমই আজকে ছিল আমার ঘরের সমস্ত আর কি বিছানার চাদর বলো, তারপর সমস্ত বালিশের ঢাকনাগুলো, এই সমস্ত আজকে আর কি কাচবো। তার সাথে দেখো মাথাটা শ্যাম্পু করার ছিল, আর অনেক জামা কাপড় ছিল সেইগুলো আর কি ধোয়ার ছিল। এগুলো এক্সট্রাই বলতে গেলে, কারণ এত জামা কাপড় তো হয় না ঘরের আর কি। তো সেই সমস্ত আজকে কাচা ধোয়া করে নিয়েছি সকালবেলাতেই। তার সাথে উপরের ঘর টরগুলো সমস্তটাই কিন্তু ঝাড় দিয়ে একদম গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো এই যে আবারও একটা সুন্দর ঝলমলে ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর আজকের দিনটা ছিল হচ্ছে খুবই স্পেশাল। আজকের দিনটা আজ ছিল বিশ্বকর্মা পুজো। কাল অবধিও জানতাম না যে আমাদের বাড়িতেও আজকে বিশ্বকর্মা পুজো হবে। ছোটোবেলায় তো এই বিশ্বকর্মা পুজো নিয়ে খুবই আনন্দ হতো। আমাদের একটা কাকা বাড়িতে আমরা আর কি যেতাম, স্কুল কতক্ষণে ছুটি হবে আর কতক্ষণে কাকাদের বাড়িতে যাব। মা তো সকালবেলাতেই আর কি চলে যেত। ভীষণ মজা করতাম, ভীষণ মজা সবাই মিলে ভাই বোনেরা আর কি। হ্যাঁ, তো যাই হোক, তো কালকে রাত হঠাৎ করে 10:30 নাগাদ আমি জানতে পারি যে আমাদের বাড়িতেও পুজো হবে। ভাইয়াই আর কি সমস্তটা ঠিক করেছিল, কেননা ওর তো প্রচুর বক্স আছে, মানে ওর আর কি সাউন্ড আছে, সাউন্ড সিস্টেম, তারপর লাইট আছে প্রচুর। তো সেইগুলো তো সামনেই পুজো, তো এই বছর ওর অনেক বড় একটা পুজোর কাজ আছে। তো সেই জন্য প্রচুর লাইট টাইটগুলো আরও কিনতে হচ্ছে, কাজ করছে আমাদের গ্যারেজে আর কি। তো সেই জন্য এবার ওরা ঠিক করেছে, মানে হঠাৎ করেই ওর সাথে আরও যারা থাকে, মানে ওর হয়ে যারা কাজ করে, তো তারা সবাই মিলে ঠিক করেছে যে আজকে আমাদের বাড়িতে পুজো হবে, মানে বিশ্বকর্মা পুজো করবে ওরা। মানে রাতে এসে সমস্তটাই কিন্তু যোগাযন্ত্র করেছে, ঘর পরিষ্কার করা, যেখানটা আর কি গ্যারেজ ঘরটা আছে আমাদের, সেই ঘরটা আর কি পরিষ্কার করেছে। তারপর বাজারঘাট সমস্তটাই ওরা আর কি করেছে দায়িত্ব নিয়ে। তো যাই হোক, সকালবেলাতে কিন্তু মা একদম ঘুম থেকে উঠে ওদের সাথে সাথে আর কি পুজোর যোগাযন্ত্র করে দিচ্ছিল। আর এর মধ্যে আমি ঘুম থেকে ওঠার পর তো ওপরে আর কি আমার বললাম কয়েকটা কাজ আছে, তারপরে এই যে স্নান করে আমি আর কি নিচে চলে এসেছি। আর এখন যাব একটু পুজোর কাছে আর কি। তো সমস্ত কাজই হয়ে গেছে, যেহেতু অনেক সকালবেলাতেই ঠাকুরমশাই আসার কথা ছিল। আমি শুনেছিলাম 8টা থেকে 8:30-র মধ্যেই নাকি আসবে। তারপর আস্তে আস্তে অনেক বেলা হয়ে গেছিলো, মোটামুটি 10:30, 11টা নাগাদ আর কি এসেছিল। তো যাই হোক, মা ওই জন্য সকালবেলাতেই সমস্তটাই গুছিয়ে নিয়েছিল। আর এরপর আমি মন্দিরে গিয়ে টুকিটাকি আর কি মন্দিরের কাজ করেছিলাম। তো এই যে এখন স্নান করে এসেছি, তো চুলে প্রচুর জল, যেহেতু শ্যাম্পু করেছি। আর আমার চুলটার যা অবস্থা হয়েছে, ভাবছি চুলটা আর কি কাটতে হবে। তো দেখা যাক, সময় করে একটু কাটতে হবে, পুজোর আগেই কেটে নেব। তো এই যে মন্দিরে এসেই কিন্তু আর কি মা মন্দির ঘরটা মুছে নিয়েছিল, আর আমি সমস্ত বাসনগুলো আর কি মেজে নিয়েছি মন্দিরের। আর এদিকে এখন আমার আরিয়ান আমার কাছেই রয়েছে। বাইরে সবাই থাকলে ওর একদমই ঘরে থাকতে ইচ্ছা করে না, এমনিতেই তো সবসময় বলে বাইরে যাব বাইরে যাব। আর আজকে কিন্তু প্রচণ্ড আর কি ওয়েদারটা আজকে সেরকম একটা ভালো ছিল না, প্রচুর বৃষ্টি হয়েছে আজকে, মানে সারাদিনই আজকে ধরতে গেলে বৃষ্টি। তো যাই হোক, মা এখন এই যে ঠাকুর স্নান করাচ্ছে। আর এদিকে দেখো, আজকে সোনালি দিদিদের ছিল হচ্ছে মনসা পুজো। আজকে ভাদ্র মাস আর কি যাচ্ছে, তো আজকের দিনে অনেকেই নাকি মনসা পুজো করে, সেই জন্যই দিদি আর কি পুজো দিয়ে গেছিলো, সমস্ত কিছু যোগাযন্ত্র করে আর কি রেখে গেছে। এরপরে আর কি পুজোয় আর কি হাজব্যান্ড পুজো করে নিয়েছিল। আর এই যে দেখো আমাদের বিশ্বকর্মা ঠাকুর, তো সুন্দর করে কিন্তু এখানটা আর কি পরিষ্কার করে নিয়েছিল ওরা কালকে রাতে। আর মা আজকে সমস্তটাই কিন্তু দেখো যোগাযন্ত্র করে নিয়েছে, একাই কিন্তু সমস্তটা জোগাড় করে নিয়েছে। আর যদিও ওই যে আর কি ভাইয়ার সাথে যারা থাকে তারা কিন্তু সমস্তটাই হেল্প করে নিয়েছে, যা যা লাগবে ওরা একদম পুরো কিন্তু সেই সকাল থেকে একদম পুজো অবধি ছিল, সমস্তটাই গোছানোর আর কি কাজে মাকে সাহায্য করে দিয়েছিল।
তো যাই হোক, এদিকে কিন্তু আমার কোনো কাজই আর কি ছিল না, কেননা সমস্তটাই তো মা আগেই করে নিয়েছিল। আর কি করেই বা করবো, আরিয়ানকে নিয়ে কি আর হয়, ওকে সামলাতে সামলাতেই অনেকটা সময় আর কি কেটে যায়। তো যাই হোক, এই যে দেখো ভাইয়ার বক্স টক্সগুলো সমস্তটা এখানেই আছে আর কি, সমস্তটা কদিন ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে আর চেক করতে হচ্ছে বারবার করে। তারপর লাইটিংয়েরও কাজ আর কি চলছে। এত বৃষ্টি হয়েছিল সকালের দিকটাতে, ওই জন্য আর কি ঠাকুরমশাই আসতেও দেরি হয়ে গেছিলো। মোটামুটি ওই 11টা নাগাদ আর কি ঠাকুরমশাই এসেছিলেন, 11টা 11:30টার মধ্যে চলে এসেছিলেন। যাও যাও যাও, ফ্যানের নিচে যাও। ওর কয়েন তো সব দিয়ে দিয়েছে ভান্ডারে ফেলে আগের দিন। বাবার কাছে তুই এদিকে শঙ্কর টঙ্ক আনেনি? এটা কি সবাই অঞ্জলি দেবেন কি? কি বলবে? তো ওইদিকে ঠাকুরমশাই এখন পুজোর সমস্ত কিছু যোগাযন্ত্র করে নিচ্ছে। আর এর মধ্যে দেখো আমি এখন টিফিন বানানোর জন্য চলে এসেছি। এটা হচ্ছে বাবার জন্য টিফিনটা আর কি করছি। সকালবেলাতেই আর কি বাবাই কিন্তু টাকা দিয়ে দিয়েছিল, যে ছেলেরা আর কি ছিল আমাদের বাড়িতে আর কি টাকা দিয়ে দিয়েছিল পরোটা কিনে নিয়ে আসার জন্য। তো ভেবেছিল যে অঞ্জলি দেওয়ার পরে সবাই আর কি পরোটা আর তরকারি খেয়ে নেবে, কিন্তু দুঃখের বিষয় আজকে খাবার পাওয়া যায়নি, হয়তো দেরি হয়ে গেছিলো সেই জন্য আর কি শেষ হয়ে গেছিলো। এবার 11:30 মতন বাজে, বাবাই তো খায়নি তখনও। তো ঘরে রুটি, আমার বেশ কয়েকটা রুটি কিন্তু কালকে রাতে ছিল। আমি যদি আগেই জানতাম তাহলে কিন্তু আগেই কোনো একটা কিছু খাবার বানিয়ে দিতাম। তো ঝটপট করে কি করব দেখো, এই জন্য বাবাই যাচ্ছিল খাবার আনতে। আমি বললাম তোমাকে আর যেতে হবে না, অনেক বেলা হয়ে গেছে, আমি একটু ডিম পাউরুটি করে দিই, তুমি খেয়ে নাও। তো সেটাই এখন দেখো বানিয়ে দিচ্ছে একদম হালকা তেলে, মানে একদম অল্প তেলে একটা ডিম আর কি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে আর কি বানিয়ে দিই। খেতে কিন্তু ভীষণই টেস্ট আর কি হয়, খুব ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। তো যাই হোক, ওদিকে এখন অঞ্জলি দেওয়া হচ্ছে। আমি ভাবলাম ওখানে কিছুক্ষণ আর কি থাকবো, কিন্তু এত পরিমাণে ধোয়া হচ্ছিল না, মানে ধুনোর আর কি, ওখানে যেহেতু ফ্যানটা চলছিল, আরিয়ান তো এখনও ছোট, ওর একটু কষ্টই হচ্ছিল। তো বেশ খানিকক্ষণ তাও ছিলাম, কিন্তু ভাবলাম যে ছোট, ও একদমই ছোট, ওর হয়তো অনেকটাই কষ্ট হতে পারে, সেই জন্য দেখো ওকে ঘরে নিয়ে এসেছিলাম। আর তার মধ্যে ওর জন্য একটু আপেল সেদ্ধ করে রেখেছিলাম। তো এখন এই আপেলটাকে ওকে দিচ্ছি, এখন আপেলটা খাচ্ছে আর ইয়াম্মি ইয়াম্মি বলছে। হ্যাঁ, তো যাই হোক, এর মধ্যে আর কি ও একটু সোনালি দিদি বাড়ি থেকেও ঘুরে এসেছে। তো যাই হোক, এখন এই যে ওকে খাইয়ে দিচ্ছি আর কি। আপেলটাও নিজে নিজেই খেয়ে নেয়, যেটা রসটা থাকে সেটাও কিন্তু ও একাই খেয়ে নেয়। তো যাই হোক, তারপরে সারা দিনে আর কোনো রকম কিন্তু ভিডিও করতে পারিনি, প্রচুর কাজ ছিল, প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে আর কি গেছি। মানে সবটাই তো তোমাদের সাথে দেখানো সম্ভব না। আজকে এমনিতেও প্রচুর কাজ ছিল বলে আমি কিন্তু অনেক কিছু ক্যামেরাবন্দি করতে পারি না। আজকের ভিডিওটা অনেকটাই ছোট। তো এই যে সন্ধ্যাবেলায় আবার আর কি তোমাদের সামনে আসলাম চা বানানো। এখন সন্ধ্যাবেলায় যেটা আর কি কাজ থাকে, চা বানানো থাকে, তো চা বানানো দিয়ে আবার ভিডিও করছিলাম। তো এই যে মায়ের জন্য, বাবার জন্য আর হাজব্যান্ডের জন্য চা বানিয়ে নিয়েছি, লিকার চাই করেছি। তো আমার চা ঢালতে গেলে মাঝে মাঝে এইরকমটা হয়ে যায়, শুধু পড়ে যায় আর কি সাইড দিয়ে। তো যাই হোক,
ভালো করে পরিষ্কার করে তেমন সবাইকে চাটা দিয়ে নেব। আর আমি ভাবছি যে মানে কিছু একটা খেতে ইচ্ছা করছে, তো ভাবলাম কি খাই, একটুখানি নয় ব্ল্যাক কফি খাওয়া যাক। তো আগের দিন তোমাদেরকে আর কি বলছিলাম যে একটু ব্ল্যাক কফি খেতে হবে, অভ্যাস করতে হবে চিনি ছাড়া। তবে চিনি ছাড়া ব্ল্যাক কফি খাওয়া মানে সত্যি খুব একটা তো ভালো লাগে না। তো আমি কি করেছিলাম, একটু ব্ল্যাক কফির মানে আরিয়ানের এই যে দেখো ফ্লাক্স থেকে একটু জল গরম করে, মানে জল গরম ছিল, তো সেখান থেকে একটু জল নিয়েছি আর তার মধ্যে না সামান্য একটু মিষ্টি অ্যাড করে নিয়েছিলাম, মানে একদমই একটুখানি, একটুও মিষ্টির ভাব হয়নি। তো আমি আর কি ফার্স্ট টাইম তো ভাবছিলাম খেতে পারবো কি পারবো না। আস্তে আস্তে তো এমনিতে আমি চিনিটা একদমই ছেড়ে দিয়েছি, তবে যাতে একটুখানি আর কি খেতে পারি, অভ্যাসটা যাতে হয়, সেই জন্য ওই হালকা একটুখানি দিয়েছিলাম। দেখো মিষ্টির একটা দানা ছোট্ট মতন, তবে সেটা তো সেরকম একটা গলেই নি। তো যাই হোক এইভাবেই খেয়েছিলাম, খুব একটা খারাপ লাগছিল না। আমার মনে হয় একটু হয়তো কফিটা বেশি দিয়ে দিয়েছিলাম, আর একটু কম দিলে হয়তো ভালো হতো, বেশ একটা ভালো আর কি লাগতো। তো যাই হোক এরপর করতে করতে অভ্যাস হয়ে যাবে। আজকে দিনটা খুব ভালো একটা দিন ছিল, পুজোর মানে বিশ্বকর্মা পুজোর দিন বাড়িতে পুজো হয়েছে, সেটা একটা বেশ ভালোই লাগছিল। তার সাথে আজকে আমার প্রচণ্ড মন খারাপ ছিল, যার জন্য আমার কিছুই ভালো লাগছিল না। কেননা কয়েকদিন ধরেই আমি আর হাজব্যান্ড প্ল্যান করে রেখেছিলাম যে আমরা একটু বেরোবো, মানে একটু পুজোর কেনাকাটা করব, তার সাথে দুপুরে একটু বাইরে খাওয়া দাওয়া করবো। আর এমনিতে তো আমি এখন বাইরের খাবার দাবার খাচ্ছি না, তো হাজব্যান্ড আর কি খাবে, ওর থেকে জাস্ট একটু শেয়ার করে খেয়ে খাবো আর কি। বাইরে তো সেরকম একটা যাওয়া হয় না, সারাক্ষণ এই ঘরের মধ্যেই থাকি। তো যাই হোক সেটা আজকেও হয়নি, মানে কয়েকদিন ধরেই আমরা আজ নয় কাল এরকম হচ্ছে, কোনো না কোনো কারণে বাধা পড়ছে, কোনো কাজ চলে আসছে। তো সেই জন্য আজকে মনটা এতটাই খারাপ লাগছিল। আজকে সবটাই রেডি হয়ে গেছিলো, তার মধ্যেও আজকে প্রচণ্ড মানে যেহেতু পুজো, তাও সকাল সকাল সমস্তটাই হয়ে গেছিলো। মা তো বলছিল বারবার করে তোরা যা, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল না কি বলবো, মানে যখনই আমরা বেরোবো সেই টাইমটাতেই যেন আরও বেশি বৃষ্টি হচ্ছিল, মানে এক নাগাড়ে। তার মধ্যে আজকে আমার সকালবেলা যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটা এমনভাবে ছিঁড়ে গেছে না কি বলবো, আরও খারাপ লাগছিল। সন্ধ্যা থেকে পুরোই শুয়েছিলাম, বিকাল থেকে আর কি কিচ্ছু করিনি, ভিডিও এডিটিংও আমি করি না, আজকে আমি ভিডিওটাও ছাড়তে পারিনি। তো পরে ভিডিও এডিট করতে বসেছিলাম, কিন্তু এত প্রবলেম হচ্ছিল আমার এডিট করতে, কি বলবো, ভয়েস ওভার দিতে, মানে সাউন্ডই শোনা যাচ্ছিল না কেন জানি না। তো যাই হোক সবটা মিলিয়ে খুবই খারাপ আর কি লাগছিল আজকে, সেই জন্য শুধু শুয়েই ছিলাম, কিছুই করতে ভালো লাগছিল না। শাড়িটাও ছিঁড়ে গেছে না, মানে কলের যে হ্যান্ডেলটা থাকে তার পেছনের দিকে কিছু একটা মানে ছিল, তো সেটাতেই বেঁধে আর কি বাসন ঠাকুরের বাসন ধুতে গিয়ে আর কি ছিঁড়ে গেছিলো। তো যাই হোক রাতের দিকে আমি তো চিকেন আর একটা রুটি নিয়েছিলাম, আজকে একটু চিকেন রান্না হয়েছিল, ওই যে ছেলেগুলো ছিল ওরা আর কি খাবে করে, আর তার সাথে মা আর কি তো চিকেন খায় না, মায়ের জন্য একটা ডিমের পোচ বানিয়ে। তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই দিয়ে তাহলে শেষ করছি, এরপর আর কোনো রকম ভিডিও করিনি। তো চলো ভালো থেকো সবাই, গুড নাইট।